আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এটা এমন একটা টপিক যে টপিক থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। একটু দেখো প্রশ্নটা বলছে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ইন্ডিপেন্ডেন্ট? অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট এই শব্দটির নাউন ফর্ম কি? এগুলো কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় প্রায়শই এসে থাকে এবং তোমরা কিন্তু সঠিক কনসেপ্ট না জানার কারণে তোমরা কিন্তু সেটা ভুল অ্যান্সার করে থাকো। সো তোমরা এইরকম প্রশ্ন যখন নার্সিং ভর্তি পরীক্ষায় আসবে এগুলোর সঠিক অ্যান্সার করতে অবশ্যই এই কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার হতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, আমরা তার আগে তোমাদের কিছু সাফিক্স দেখাই। সাফিক্সটা কি? নাউনের কিছু সাফিক্স দেখাই। মনে রাখবা কোনো শব্দের শেষে যদি টিআইওএন থাকে, কোনো শব্দের শেষে যদি এসআইওএন থাকে, কোনো শব্দের শেষে যদি নেস থাকে, কোনো শব্দের শেষে যদি হুড থাকে, কোনো শব্দের শেষে যদি আইএসএম থাকে বা মেন থাকে বা সিই থাকে, এএনসিই হতে পারে অথবা ইএনসিই হতে পারে। তারপরে কোনো শব্দের শেষে মনে করা হচ্ছে ইডিজি হতে পারে অথবা টিএইচ থাকতে পারে অথবা টিওয়াই থাকতে পারে। নরমালি এগুলো হচ্ছে নাউনের সাফিক্স এবং এই সাফিক্সগুলো কোনো শব্দের শেষে যদি আমরা দেখতে পাই সেই শব্দটিকে আমরা সাধারণত বলে থাকি সেটা হচ্ছে নাউন। তার মানে দেখো এখানে প্রশ্নটা আমার কি বলেছে যে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টের নাউন ফর্মটা কি? ইন্ডিপেন্ডেন্টের নাউন ফর্ম কি? ইন্ডিপেন্ডেন্ট থেকে তো ডিপেন্ডেন্স এটা হতেই পারে না, কারণ শব্দ তো চেঞ্জ করা যাবে না। শব্দের ফর্ম একই রেখে আমাকে কি করতে হবে? জাস্ট পার্টস অফ স্পিচটা পরিবর্তন করতে হবে। এখন দেখো ইন্ডিপেন্ডেন্টলি এটা একটা অ্যাডভার্ব এবং ইন্ডিপেন্ডেন্স এই যে দেখো সিই, কোনো শব্দের শেষে যখন আমরা সিই দেখতে পাই সেটা ইএনসিই হতে পারে অথবা এএনসিই হতে পারে। এরকম শব্দের শেষে যখন আমরা সিই দেখতে পাই সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো হচ্ছে নাউন। সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো হচ্ছে নাউন। এখন তোমার প্রশ্ন যে ভাই ইন্ডিপেন্ডেন্ট থেকে আমরা নাউন করলাম ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, বাট ইন্ডিপেন্ডেন্ট এই শব্দটা কি? ইন্ডিপেন্ডেন্ট এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন্ডিপেন্ডেন্ট এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখান থেকে আরো একটা তথ্য তোমরা এখানে মনে রাখতে পারো। কোনো শব্দের শেষে যদি দেখো ফুল আছে, লেস আছে বা এসআইভি আছে অথবা টিআইভি আছে অথবা ওইউএস আছে, ঠিক আছে, অথবা ইএনটি আছে অথবা নাউনের শেষে যখন এল থাকে সেটার শেষে, অথবা আই এ এন থাকতে পারে অথবা আইএস টিআইসি থাকতে পারে। এই যে আমি সাফিক্সগুলো লিখেছি দেখো, এই সাফিক্সগুলো যদি কোনো শব্দের শেষে তুমি দেখতে পাও তাহলে সেগুলোকে নরমালি কি বলবো? সেগুলোকে তুমি বলবো হচ্ছে এগুলো এক একটা অ্যাডজেক্টিভ। এখন তুমি বলতে পারো ভাইয়া আইএসটিআইসি দিয়ে একটা শব্দ বলেন, যেমন তোমরা বলো রিয়েলিস্টিক, তাই না? রিয়েলিস্টিক। আইএএন এটা দিয়ে আমরা বলতে পারি কি? ইন্ডিয়ান। আমরা কি বলতে পারি? ইন্ডিয়ান। তারপরে মনে করো এফইউএল দিয়ে বলতে পারো হার্মফুল, ওয়ান্ডারফুল। এরকম এই যে সাফিক্সগুলো আছে, এই সাফিক্সগুলো যখন কোনো শব্দের শেষে থাকে সেই শব্দটাকে আমরা সাধারণত কি বলি? সাধারণত আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। আশা করি এই কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের নার্সিং আই এডুকেশন পেজটি তোমরা ফলো দিয়ে রাখবা এবং যারা নার্সিং এর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই আমাদের সেকেন্ড টাইম এবং থার্ড টাইম নার্সিং অপটিমিস্টিক ব্যাচে যুক্ত হয়ে যাও। আমরা খুব শীঘ্রই আসলে লঞ্চ করব, তখন তোমরা আসলে সবকিছু ক্লিয়ার হয়ে আমাদের ব্যাচে যুক্ত হতে পারবে ইনশাআল্লাহ।